হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবল বিয়ে করে স্ত্রী ঘরে আনছেন, বিয়ে করে বাড়িতে স্ত্রী রেখে আল্লাহর নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সাড়া দিলেন। নবীজির চেহারা দেখে সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে দিলেন। সেটা আল্লাহর আরশে মুআল্লায় এই লৌহে মাহফুজে লেখা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার পাশে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে কে? আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী ভিতরে আসেন। স্ত্রী বলতেছে স্বামী ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার সামনে দাঁড়ায় বলল, বিবি বিদায় নেওয়ার জন্য আসছি। কিসের বিদায় নিবেন স্বামী আমার? বলে বিবি রে, বাসর ঘরে রেখে নবীর ডাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়িয়েছিলাম। নবীজি আমাকে দেখে মুতার জিহাদের 2-3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে রে বিবি। আমি জানি আমার নবী আমারে শহীদ ঘোষণা দিয়েছে। আমি তোমার বাড়িতে তোমার ঘরে স্বামী হয়ে জিন্দা হয়ে গাজী হয়ে আর ফিরে আসবো না, কারণ রাসূল আমারে শহীদ বলে ফেলছে। আর এই দোয়া কখনো উল্টিয়ে যাবে না রে বিবি, বিদায় দেন। আর কোনোদিন মদিনাতে আপনার সাথে দেখা হবে না, হাসরের মাঠে কবরের জিন্দেগিতে পরপারে দেখা হবে। কি কঠিন ঈমানী তেজ তাদের, ইশকে রাসূল ছিল তাদের। কি কঠিন ইশকে রাসূল নিয়ে তারা ময়দানে দাঁড়ানো। আহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এই কথা বললেন, নারী সমাজ ভালো করে শুনে নেন, তাদের মধ্যে কি ইশকে রাসূল ছিল। সেই দিন সেই নারী ডাক দিয়ে বলল, স্বামীরে স্বামীরে একটা বার আপনি ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছিল, বিবিরে যদি ভিতরে যাই, তুমি মদিনার সুন্দরী নারী, মদিনারা আসলেই অরিজিনাল, তারা সুন্দর। অরিজিনাল মাদানী যারা, তারা দেখতে খুবই সুন্দর, তাদের চেহারায় নূর চমকায় এবং তারা দেখতেই অরিজিনাল সুন্দর, তাদের চেহারায় নূর চমকায়। খুবই ভদ্র তারা, অমায়িক, খুব নরম সফট এবং খুব মেহমান প্রিয় অরিজিনাল মাদানী নারী। সেই দিন স্বামীরে একটা বার আপনি ভিতরে আসেন, বিবিরে সুন্দর চেহারার দিকে তাকাইলে হয়তো আমার মনে তোমার প্রতি ভালোবাসা আসতে পারে। জিহাদের ময়দানে নবীর হুকুম পালন করতে আমার যদি একবার অনুগ্রহ সৃষ্টি হয় রে বিবি, জীবন আমার বরবাদ হবে। স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামীরে প্রেম নিবেদনের জন্য, ভালোবাসা বিনিময়ের জন্য আপনাকে ডাকতেছি না। যদিও আপনার অধিকার আছে, আমার অধিকার আছে, কিন্তু স্বামী একটা বার আপনি কি আসবেন? একটা নজর আপনার চেহারাটা দেখে রাখবো। কঠিন মেহেশরে কোটি মানুষের ভিড়ে সেই দিন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি আপনাকে দেখে যাতে চিনতে পারি আপনি আমার স্বামী ছিলেন। মুতার প্রান্তরে 3 নম্বর সেনাপতি নবী কর্তৃক ঘোষিত শহীদ ছিলেন আপনি। একটা বার আমি আপনাকে দেখব। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, না রে বিবি, চললাম, সুযোগ নাই। রওনা হয়ে গেলেন তিনি। যুদ্ধের ময়দানে 3 দিন তিনি ক্ষুধার্ত ছিলেন, খাবার ছিল না, না খেয়ে যুদ্ধ করতেছেন। 3 দিন পার হইছে। 4র্থ দিনের মাথায় কে জানি একটা গোশতের শুকনা টুকরা দিয়ে বলল, আব্দুল্লাহ
এই শুকনা টুকরাটা দিয়ে আপনি আজকে কোনো রকম চিবিয়ে আপনার শরীরটাকে একটু রস তৈরি করে নেন। যখনই মুখে দিয়েছে তখনই জাফর ডাক দিছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি আসেন জিহাদের ময়দানে। মুখের গোশতর টুকরা ফেলাই দিয়ে বলো, গোশত রে তোরে খাওয়ার সময় নাই, ডাক এসে গেছে, শাহাদাতের সময় ঘনিয়ে আসছে। আমার আগের যাত্রী জাফর শহীদ হতেছে, এরপরে আমার পালা। ঘোড়া দাপড়ায় দ্রুত গতিতে জাফরের কাছ থেকে ওই কালেমার পতাকা নিয়ে তিনি জিহাদ শুরু করে দিলেন। প্রচন্ড যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শাহাদাতের সোদা পান করে জান্নাতে চলে গেলেন। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের মর্যাদার আল্লাহ বুলন্দ করে দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি রব, আমি তাদের উপরে খুশি হয়ে গেলাম, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই জন্য তারা আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম। তারা তার মানে সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত ভয় করত ভয় করত ভয় করত। সেই জন্য আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি হয়ে গেলাম। সাহাবীরা কিন্তু পাথর দেখে আল্লাহ চিনে নাই, বিরাট বড় উহুদ পাহাড় দেখে আল্লাহ চিনে নাই, আসমান দেখে আল্লাহ চিনে নাই, জমিন দেখে আল্লাহ চিনেন নাই। সাহাবীরা আল্লাহ চিনলেন আমার নবী দেখে। সাহাবীরা ঈমান আনলেন নবীকে কেন্দ্র করে, সাহাবীরা দ্বীন মানলেন নবীকে কেন্দ্র করে, সাহাবীরা ঈমান আনলেন নবীকে কেন্দ্র করে। আচ্ছা বলেন তো, সাহাবীরা যদি রসুলের দর্শে না বসতেন এত দাম সাহাবীদের কোনোদিন হতো না। কি কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নবীর জন্য সাহাবীদের এত দাম। আজকের এই মাহফিল আমার রসুলকে কেন্দ্র করে যারা বেদাতের তক্কা দেয়, বেদাতের ভয় দেখায়, শুনো, মাহফিলে লেখা ঈদ মানে খুশি, আনন্দ। আনন্দ এটা শরীয়তের কোনো ঈদ না। এই ঈদ হলো নবী পাইয়া ইমানদারের অন্তরের প্রেমের ঈদ, এটা শরীয়তের ঈদ না। যদি শরীয়তের ঈদ বানাইতাম তাহলে 2 রাকাত নামাজের ব্যবস্থা হতো, খুতবার ব্যবস্থা হতো, একটা নির্দিষ্ট দিন তারিখ সময় নির্ধারণ হতো। আল্লাহর নবীর আশিকরা সারা বছরের যে কোনো সময় ঈদে মিলাদুন নবী পালন করতে পারে, তবে এই মাসটা আসলে তারা খুব গুরুত্বের সাথে আবার রসুলের প্রেমে হাবুডুবু খাইয়া এই পাগলগুলি নবীকে কেন্দ্র করে মাহফিল সাজায়। নবীকে কেন্দ্র করে যদি সাহাবীদের এত দাম হয়, ইমানের দাম হয়, আমলের দাম এত বেশি হয়। নবীকে ভালোবাসার জন্য যদি একটা পাহাড় জান্নাতে যায়, সেই পাহাড়ের নাম উহুদ। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা রে উম্মতেরা শোনো, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়, জান্নাতের একটা পাহাড়, জান্নাতের পাহাড়। আরে নবীকে কেন্দ্র করে ভালোবাসার জন্য যদি একটা পাহাড় জান্নাতে চলে যেতে পারে, একটা উট যদি জান্নাতে চলে যেতে পারে, একটা খেজুর গাছের কাষ্ঠ উস্তুনে হান্নানা যদি জান্নাতে চলে যেতে পারে, আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আল্লাহর নবীর ভালোবাসার নিদর্শন দেখাইয়া আল্লাহর নবীর ময়দানে গাহেশ্বরে নবীর কদমে সুপারিশের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? যায়েদ ডাক দিছে, জাফর কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন, আমি যায়েদ শহীদ হতে যাচ্ছি। আল্লাহর নবীর দেওয়ার কালেমার পতাকা আপনাকে ধরতে হবে, পতাকা যেন জমিনে পড়ে না যায়। হযরত জাফর দৌড়ে এসে পতাকা ধরলেন। প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি,
মাত্র 3000 মুসলমান, 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ চলতেছে। আপনি কল্পনা করতে পারবেন না, ইতিহাসের কঠিন জিহাদ ছিল এটা। মাত্র 3000 মুজাহিদ 2 লক্ষ কাফের সেনাদের সাথে জিহাদ করতেছে। আল্লাহু আকবার। জাফর কালেমার পতাকা ধরে তলোয়ার চালাইতেছিলেন। দীর্ঘ সময় কাফেরদের ভিড়ের মধ্যে তিনি একা একা লড়াই করতে লাগলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে জাফরের ডান হাতে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। বাম হাত দিয়ে কালেমার পতাকা তিনি চেপে ধরলেন। ওরা বাম হাতের মধ্যে তলোয়ার আঘাত করলো, আর সেই দিন বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। জাফর কালেমার পতাকা সেই দিন কামড় দিয়ে ধরে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাড়াতাড়ি আসেন, আমি জাফর শহীদ হতে যাচ্ছি। কালেমার পতাকা জমিনে পড়তে দিতে পারবো না। কামড় দিয়ে ধরে বুকের মধ্যে পতাকা ধরে চেপে ধরেছিলেন। জমিনে সেই দিন পতাকা জাফর পড়তে দেন নাই। বলখালীর সুন্নি মুসলমান আজকে ওয়াদা করে যেতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আল্লাহ রাসূলুল্লাহর ইশকের জন্য, হযরত জাফরের মতো জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আমার জাফরের 2টা হাত কেটে ফেললো। আর সেই দিন আমার আল্লাহ জাফরকে 2টা হাতের বদৌলতে 2টা পাখা দিয়ে দিলেন। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। আল্লাহর সৃষ্টির যেখানে খুশি আমার জাফর সেখানে উড়ে উড়ে যায়। সাহাবীরা রে, এই মদিনা রাস্তা দিয়ে আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাইতেছিল, তোমরা দেখো নাই? আমি দেখছি আমার জাফর উড়ে উড়ে যায়। আমি নবীরে যাওয়ার সময় সালাম দিয়ে গেছে, সেই জন্য আমি জাফরের সালামের জবাব দিলাম। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। জাফর যদি শাহাদাতের পরে পৃথিবীর যে কোনো জায়গায় 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে যেতে পারে, তাহলে বলেন আমার নবী আজকের মাহফিলে আসতে পারে কি পারে না? খাসাইসুল কুবরার ভিতরে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লেখেন। আল্লাহর নবীজি মদিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, পাশে সাহাবীরা। এমন সময় নবীজি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাহাবীরা বলল, হুজুর কে আপনারে সালাম দিল? কাউকে তো সালাম দিতে দেখলাম না, কিন্তু আপনি জবাব কেন দিলেন? ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি কিভাবে জবাব দিলেন, কেন জবাব দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার জাফর এই রাস্তা দিয়ে উড়ে যাওয়ার সময় জাফর হলো মুতার প্রান্তরের 3 জন সেনাপতির 2 নম্বর সেনাপতি। আল্লাহর নবী মুতার যুদ্ধের সময় নবী ঘোষণা দিলেন 3 জন সেনাপতি হবে। প্রথম হবে যায়েদ বিন হারেসা, সে যদি শহীদ হয়ে যায়। দ্বিতীয় সেনাপতি হবে জাফর যদি শহীদ হয়ে যায়। তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, সে শহীদ হয়ে যাওয়ার পরে 4র্থ নম্বর সেনাপতি তোমরা নিয়োজিত করবা, নিয়োগ দিবা। মুসলমানরা জিহাদ করবে, যাও আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হযরত যায়েদ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যায়েদ রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আমি কার কাছ থেকে বিদায় নেব গো নবী? আমি আপনার বাড়িতে লালিত পালিত হয়েছি, ছোট্টকালে আপনি নবীর কদম থেকে আজ পর্যন্ত বড় হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের স্নেহে আপনি বড় করেছেন, পিতৃতুল্য করে আপনি আমাকে আদর করেছেন। হুজুর আমার মা এবং বাবা 2 জন এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি নবীর ভালোবাসায় পরে আমি আমার মা বাবার ভালোবাসা পর্যন্ত ভুলে গিয়েছিলাম।
ইয়া রাসূলুল্লাহ, আজকের বিদায়টা আপনি দিবেন, আমি অন্য কোথাও থেকে বিদায় নেব না। হুজুর, বিদায়টা আপনি আমারে দিয়ে দেন। হযরতে জাফরকে নবীজি, জায়েদকে নবীজি বললেন, জায়েদ যাও, বিদায় দিলাম। জড়িয়ে ধরলেন, চুমু খাইলেন, আদর করলেন। জায়েদ বলতেছে, হুজুর আপনি আমারে শহীদ 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 বলে ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শহীদ বলে ঘোষণার জন্য আমি বুঝেছি আমি আর কোনোদিন গাজী হয়ে মদিনায় ফিরে আসব না। ওই ময়দানে শাহাদাতের আমিও সুধা পান করার জন্য ওই ময়দানে আমি চলে যাচ্ছি। হুজুর, দুনিয়াতে আর দেখা হবে না, পরে দেখা হবে। হযরত জায়েদ চলে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। হযরত জাফর বাড়ি চলে গেলেন। দুইটা সন্তান ছিল জাফরের। স্ত্রীর কাছে যায় বলেন, বিবিরে শুনছো, আল্লাহর নবী মুতার প্রান্তরের আমাকে সেনাপতি নিয়োগ করেছেন। প্রথম সেনাপতি জায়েদ শহীদ হলে আমি শহীদ হলে আব্দুল্লাহ বিন রাওয়াহা, সে শহীদ হলে মুসলমানরা সেনাপতি বানাবে। বিবিরে বিদায় নেওয়ার জন্য আসছি, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। কারণ আল্লাহর নবীর পবিত্র জবান থেকে আমার ব্যাপারে ঘোষণা আসছে, আমি শহীদ হয়ে যাব। বিবি, আমি জানি নবীজি যেটা বলেছে এটাই হবে, আমি শহীদ, গাজী হয়ে আসার আর সুযোগ নাই। চিন্তা করেন সাহাবীরা আল্লাহর নবীর জবানের কথাকে কেমনে পালন করতেন, কেমনে তারা বিশ্বাস করতেন। আর এখন আমরা বললে অনেকে দলিল দলিল করে তালাশ করে খুঁজে মরে। আল্লাহর রাসূলের কোন শানের বিরুদ্ধে যাইয়া দলিল যারা খুঁজে, এরার মতো বুকা আর অপদার্থ এই জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে হাজিরিন, গোয়ালখালীবাসী, যেই দিকে যাচ্ছিলাম ফিরে চলে যাই সেই দিকে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বিবিরে ডাক দেয়, বিবিরে বিদায় দাও। জাফর ডাক দিয়ে বলতেছে, বিবি বিদায় দাও। বিবি বলল, স্বামী একটু দাঁড়ান, আমি ওযু করব, 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিবি ওযু করিয়া নামাজ পড়িয়া খোদার দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ, আমার স্বামী জাফর, আমার নবীজি তারে মুতার প্রান্তরের 2 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে, শহীদ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ, আমি জাফরের বিবি, আল্লাহ তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত দিও। আল্লাহ, আমার স্বামীরে গাজী বানাইয়া আমারে ফেরত দিও। আমার স্বামীরে গাজী বানাইয়া আমার কাছে ফেরত পাঠাইও। আল্লাহ, জাফরের কোষের মধ্যে তলোয়ার ছিল, টেনে বের করলেন। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে মৃদু আঘাত করে বলেন, এ বিবি, করো কি? শুনে রাখো রে বিবি, আমার রাসূল আমারে শহীদ বলে ঘোষণা দিয়েছে রে বিবি, তুমি 1000 দোয়া করলো আমি আর গাজী হব না। আল্লাহু আকবার! নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার! নবী মানলে এইভাবে মানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বোয়ালখালীবাসী, খুবই মনোযোগ। সাহাবীদের ইজ্জত আল্লাহ এত পরিমাণে বাড়াইলেন, শুধু এখানে না, আল্লাহ আরো বলেন, আমিনু কামা আমানান নাস। শোনেন, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। সুনানুত তিরমিজির হাদিস।
সাহাবীদের যদি ভুল হয় ওটা আমরা আলোচনায় আনতে পারবো না। কি কথা কর না কেন? সাহাবীদের যদি কোথাও খাতা হয় সেটা আমরা আলোচনায় আনতে পারবো না, কারণ ওই এলেম ওই অধিকার আমাদের আল্লাহ দেয় নাই, আল্লাহর নবী দেন নাই, আল্লাহর নবী দেন নাই, আল্লাহর নবী দেন নাই। সাবধান, বুজুর্গানে দিন আইম্মা ইকরাম আল্লাহর ওলিদের যদি কোনো খাতা হয় ওইটা ধৈর্য ধৈর্য তাদের সমালোচনা করা আল্লাহ আমাদেরকে আইন দেয় নাই। কি কথা কর না কেন? আল্লাহ বলেন, নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আমার উম্মত তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। আমার যারা সঙ্গী, আমি নবীর যারা সাহাবী ছিল, সাথী ছিল, আমার ডানে বামে পিছনে থেকে থেকে যারা দিন কায়েম করার জন্য লড়াই করেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, সন্তানের মায়া তারা ছেড়ে দিয়েছে, স্ত্রীর ভালোবাসা তারা ছেড়ে দিয়েছে, দুনিয়ার মোহ সম্পদের প্রাচুর্য তারা ছেড়ে দিয়েছে, বাদশাগিরি রাজাগিরি আমিরগিরি তারা ছেড়ে দিয়েছে, দুনিয়ার দামি দামি খাবারগুলি তারা ছেড়ে দিয়েছে, বাড়িঘর জমি জমা সব বিক্রি করে দিয়েছে, এমনকি নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু নিজের জীবনটা কোরবানি করার জন্যে শত্রুর সামনাসামনি দাঁড়াইয়া, অস্ত্রের সামনে তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া জিহাদ করে করে আমি নবীর পিছনে থেকে থেকে তারা দিন কায়েম করেছে। আমার সাহাবীদের ব্যাপারে আমার উম্মত তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কোনো সাহাবীর সমালোচনার পাত্র বানাইও না, আমার কোনো সাহাবীরে তোমরা গালিগালাজ করিও না, আমার কোনো সাহাবীরে তোমরা কষ্ট দিও না, আমার কোনো সাহাবী সম্পর্কে মন্দ বলিও না, আমি নবীর কোনো সাহাবীকে তোমরা মন্দ বলিও না, আমি নবীর কোনো সাহাবীর দোষ চর্চা করিও না, দোষ গাইও না, দোষ বলিও না, দোষ চর্চা করিও না। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার উম্মতেরা রে, আমার পরে আমি নবীর কোন সাহাবীকে যদি ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হবে, আর আমি নবীর ইন্তেকালের পরে কোন সাহাবীকে যদি কষ্ট দাও, গালি দাও, সমালোচনা করো রে উম্মত, তাহলে আমি নবীর সমালোচনা করা হবে, গালি দেওয়া হবে, আমি নবীর কষ্ট দেওয়া হবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এমন একজন মহামানবের নাম, এমন একজন মহামানবের নাম, এমন একজন ইজ্জত আলার নাম, তিনি অন্য কেউ না। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয়ের সাগর ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির দল নেমেছে ধূসর সাহারা। আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। প্রিয় বন্ধুগণ, সাহাবীদের দাম এত আল্লাহ দিলেন, এরপর আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআন বলতেছে, আমার বান্দা তোমরা ঈমান আনো, ঈমান আনো, ওই রকম ভাবে ঈমান আনো কামা আমানান নাস,
এই নাসের তাফসীরের সব মুফাসসির লিখছেন এই সাহাবীরা যেইভাবে ঈমান আনছে আল্লাহ বলল সেইভাবে তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। বোয়ালখালীবাসী সাহাবীরা যেভাবে ঈমান আনছে কোরআন বলতেছে সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেই দিন মুনাফিক আর বেঈমান কাফিররা ডাক দিয়ে বলল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো, বুকাদের মতো আমরা কি ঈমান আনবো? সাহাবীদেরকে বুকা বলেছিল, নির্বোধ বলেছিল। কেন জানেননি? বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন শুধুমাত্র কৃতদাস ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যিনি প্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন, একজন নারী। এই মহিয়সী নারী শহীদ, আল্লাহু আকবার, তিনি কৃতদাস ছিলেন, খুবই দরিদ্র, পীড়িত, অভাবী ছিলেন। এই জন্য দেখবেন মিলাদুন নবীর মাহফিল শুধু না রে বাবা, আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে যারা কষ্ট করে কাজ করে, বেশিরভাগ দেখবেন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। আমার দেশের শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা আছে তারা এগুলি দেয়ও না, তারা মাহফিলে বসেও না, তাদের ছেলেরা আসেও না, তারা মাহফিল শোনেও না। তারা যদি এইগুলি শুনতো, বসতো, আসতো, তাহলে আমার দেশের এত চুরি চুপটানি হইতো না। কথা কোন ঠিক কিনা? আসলে ওয়াজ শোনার দরকার ধনীদেরকে, ওয়াজ শোনার দরকার ডিসি সাহেবের, এসপি সাহেবের, ওসি সাহেবের, ওয়াজ শোনার দরকার টিএনও সাহেবের, ওয়াজ শোনার দরকার সকল সরকারি কর্মচারী কর্মকর্তা, সব ইউনিভার্সিটি, সব বিশ্ববিদ্যালয়, সব কলেজ ভার্সিটি, সব শিক্ষা প্রতিষ্ঠান, সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি যারা রাষ্ট্র চালায় তাদেরকে ওয়াজের মজলিসে বসার দরকার। উলামায়ে কেরামের কাছ থেকে তাদের ওয়াজ শোনার দরকার। তারা যদি এই মজলিসে আসতো, মজলিস সাজাইতো, মজলিসে বসতো, ওয়াজ শুনতো, তাহলে তাদের দিল মন পরিবর্তন হতো। আমার দেশের গরিব মানুষের টাকা চুরি করে খাইতো না, আমার দেশের এতিম বাচ্চার হক নষ্ট করতো না, আমার দেশের বৃদ্ধ মার টাকা নষ্ট করতো না, আমার দেশের ভিখারির টাকা নষ্ট হতো না, আমার দেশের অন্ন ফাউন্ডেশনের টাকা নষ্ট হতো না, আমার দেশের ল্যাংড়া কানা বোবার টাকা নষ্ট হতো না, আমার দেশের হত দরিদ্র গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে না, তার কষ্ট হতো না। তারা এইগুলি মেরে 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 কেড়ে কেড়ে খাইতো না। তারা গরিবের জিনিস, গরিবের হক তারা বুঝাই দিত, আমাদের হকগুলি তারা ঠিক ঠিক মতো বুঝাই দিত। এই জন্যই তাদের ওয়াজ শোনার দরকার, ওয়াজ করার দরকার। কথা কোন ঠিক কিনা? শোনেন, বিশ্ববিখ্যাত ইমাম মুল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পবিত্র ঈদে মিলাদুন নবী নিয়ে একখানা কিতাব লিখছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে 450 বছর আগে, 450 বছর আগে তিনি কিতাব লিখেছেন। উনি ইমামুল হারামাইন ছিলেন, 2 হারামের ইমাম ছিলেন তৎকালীন জমানা। শুধু তাই নয় রে বোয়ালখালীবাসী, উনি ওই জমানার মুজাদ্দিদে মিল্লাত ছিলেন, মুজাদ্দিদি জমান ছিলেন ওই জমানায়। ওনার দস্তখত ছাড়া পৃথিবীর মক্কা মদিনার কোনো আলেম মুহাদ্দিসের খেতাব পেত না। আহলে সুন্নাতুল জামাত কি কোনো দুর্বল দল? বাংলাদেশে যত দরবার আছে, পীর মাশায়েখ আছে, যদি এক জায়গা হয় আর ধাক্কা দেয়, এই স্রোত থামানোর মতো বাংলাদেশ কেন, ভারতের কলিজাও কাঁপন ধরে যাবে। কথা বলেন ঠিক না? এই শক্তিকে কেউ থামাইতে পারে নাই। খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে দমাইতে পারে নাই, দাতাগঞ্জ বক্সে পারে নাই, মুজাদ্দিদ আল ফেসানিকে পারে নাই, হযরতে খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারীকে পারে নাই, হযরতে আলিফ আহমদী তুসিকে পারে নাই, শাহজালাল ইয়ামানি মুজাররদিকে পারে নাই। এটা এমন এক শক্তি, এটা এমন একটা পাওয়ার, এটা এমন একটা সিংহ, যদি একবার জেগে যায় তাহলে বাতিল পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না?
প্রিয় সুন্নি মুসলমান, আমরা ওলিদেরকে ভালোবাসি। কিয়ামত পর্যন্ত এই জমিনে মাজার থাকবে, জিয়ারত থাকবে, কিন্তু সেটা সুন্নত তরিকায়। কি কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবে। বদর, শাওলিয়া, বারাউলিয়া, 360 আউলিয়া, শুভ্র সিদ্ধ পীর মাশায়েখ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যত বড় বড় ওলামা একরাম, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেছেন, তাদের মাজার থাকবে, জিয়ারত চলতে থাকবে, জিয়ারত চলবে, মাজারও চলবে। কিন্তু কোন মাজারে আমরা জটালা পটালা আগলা ফাগলা গান চুটি হিরোইন সিং, আপনি জানেন না আমার ঢাকার হাসনাবাদে একটা মাজার আছে। হাই হাই হাই, এই এলাকার প্রভাবশালী লোকেরা এই মাজারে নিয়ে ব্যবসা করে খায়। ওই প্রত্যেক বছরের অনুষ্ঠানে শত 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 এই কোটি কোটি টাকার গাজার ব্যবসা হয়, আর মনের পর মন কেজি কেজি গাজা বেচা হয়। আর এই মাজারের ভিতরে কবর শরীফের পাশে তারা মহিলা নাচানাচি করে। এই কবরের পাশে এইগুলি বেহায়াপনা আমরা করতে দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? ইমাম বুখারীর মাজার আছে, ইমাম মুসলিমের মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, হুজুর গাউসে পাকের মাজার আছে, মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দির মাজার আছে, খাজা বাবা আজমিরির মাজার আছে, শাহজালাল আমনি মুজাদ্দিদের মাজার আছে। বড় বড় ওলি উলামা আলেম ফুদালা ফুজালা নুজাবা নুকবা আখির আব্দুল সবার মাজার আছে, সবার মাজার আছে। কিয়ামত পর্যন্ত তাদের মাজার থাকবে। যদি তাদের মাজার না থাকে মুসলমান জিয়ারত করতে পারবে না, তাদের ইতিহাস ঐতিহ্য জীবনী মুসলমান জানবে না। কারণ আউলিয়া ইকরামের ইতিহাসের মাধ্যমে আমাদের আগামীর অনুপ্রেরণা আসে। কথা বলেন ঠিক না বেঠে? তাদের সম্মান আল্লাহ দিয়েছেন, সাহাবীদের মর্যাদা আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন। এইভাবে সেই দিন গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীকে মেনে নিল। ইয়াসার রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ মেনে নিলেন। অত্যাচার শুরু হয়ে গেল তাদের উপরে। নবীজির দরিদ্র দরিদ্র সাহাবীরা সেই দিন দিন মেনে নিল। লেখাপড়া ছিল না বিধায় কাফেররা বলে ফেললো, আহা কাফেররা সেই দিন তারা বলে ফেললো কি জানেননি? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? বোকাদের মতো ঈমান আনবো? সেই দিন আল্লাহর কুরআন আল্লাহ ধমক দিয়ে জবাব দিলেন, আলা সাবধান সাবধান, ও বেয়াদবের দলেরা সাবধান। তোমরা যারা আমার নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছো, বোকা বলতেছো, তোমরা শুনে রাখো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা যারা আমার নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছো, তোমরাই নির্বোধ, তোমরা বোকা, তোমরা বোকা, তোমরা বোকা, তোমরা বোকা। সাহাবীরা নবীকে কেন্দ্র করার কারণে তারা ঈমানওয়ালা হয়ে গেলেন, দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেলেন, আখিরাতের মহান ইজ্জতওয়ালা হয়ে গেলেন, কবরের জগতে তারা মহান ইজ্জতওয়ালা হয়ে গেলেন। আল্লাহ নবীর সোহবতে দর্শে বসে যদি তাদের এত দাম হয়, আজকের মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর আগমনের মাহফিল, এই মাহফিলে বসার কারণে আমার রসুলের কারণে মাহফিলের দাম বেড়ে গেল। আর মাহফিল যারা সাজাইলো তাদেরও দাম বেড়ে গেল, মাহফিলে যারা বসলো তাদেরও দাম বেড়ে গেল, মাহফিল যারা আগে করেছিল তাদেরও দাম বাড়লো, আগামীতেও যারা করবে তাদেরও দাম বাড়বে। ওই বেদাতের ফতোয়া মানার টাইম আমাদের না। হযরত ইমাম হুসাইনের মাজার শরীফ দুইটা, একটা মাজার শরীফ মাথা মুবারক থেকে নিচ পর্যন্ত শুধু দেহ মুবারকের মাজার ইরাকের কারবালায়, আর মস্তক মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে। কিন্তু এই মাজারটা আগে এখানে ছিল না, সর্বপ্রথম এই মাজার হয়েছিল বর্তমানে গাজা। এই গাজার নাম হলো ইস্পাহান, না আসকালান। এই গাজার নাম ছিল আসকালান। বর্তমানে যেই গাজা শহর আপনারা দেখেন, ইসরায়েল বোমা মেরে 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 হাজার হাজার বিল্ডিং ভেঙ্গে ভেঙ্গে একেবারে বিরান ভূমি করে দিয়েছে। এই সেই গাজা। এখানে শুধু বর্তমানে ইসরায়েল বিরান করে নাই,
এই জায়গাটা বক্তে নসরও বিরান করে দিয়েছিল, এই জায়গাটা বহু বাচ্চারা বিরান করে দিয়েছিল, এই জায়গা পৃথিবীতে বহু যুদ্ধ হয়েছে, এই জায়গা ক্রুসেডাররা বিরান করে দিয়েছিল। আজকে ইসরায়েল এই জায়গা বিরান করে দিচ্ছে। শোনেন, একসময় বক্তে নসর করেছিল, তার জায়গা দুনিয়ার জমিনে হয় নাই। এই জায়গাটা বিরান করে দিয়েছিল ক্রুসেডাররা, তারাও তাদের টিকতে পারে নাই। এই জায়গাটা বর্তমানে আবার নব্য ক্রুসেডার ইসরায়েল এই জায়গা বিরান করে দিচ্ছে। এই জায়গা থাকবে, ফিলিস্তিন থাকবে, ইসরায়েলের মানুষের জায়গা এই জমিনে হবে না, হবে না, হবে না, এটা মনে রেখে দিবেন। আমি ফরিদি বলে গেলাম, ইসরায়েলের ইহুদিদের জায়গা এই জমিনে হবে না, হবে না, হবে না। আমেরিকা কোটি 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 বিলিয়ন কোটি টাকার অস্ত্র ইসরায়েলকে দিতে পারে, কিন্তু আল্লাহর হুকুমে মুসলমানদের বিজয় হবে, বিজয় হবে তাদের পরাজিত। পৃথিবীর সব শক্তি মিলেও করতে পারবে না। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। শুনে যান বোয়ালখালীবাসী, এই আসকালানে সাইয়্যিদুনা শহীদ কারবালা, সুলতান কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক সমাহিত করা হলো। আমার দিকে তাকাবেন। সমাহিত করার পরে আজকে যারা শিরিক বেদাতের দোহাই দিয়ে মাজার ভাঙতেছে, আমরা তো কোনো মাজার ভাঙার পক্ষপাতী না। আমরা চাই জায়গাটা যদি সংস্কার করার প্রয়োজন, মাথায় যদি উকুন পড়ে মাথা কেটে ফেলে দেওয়ার পক্ষপাতী আমরা না। শরীরে নাপাক লাগলে শরীর কেটে ফেলে দেওয়ার পক্ষপাতী আমরা না। ওই জায়গাটা ধৌত করে পরিষ্কার করার পক্ষপাতী আমরা। যদি কোনো মাজারে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়, ওটাকে পরিষ্কার করতে হবে, কিন্তু ভেঙ্গে ফেলে দেওয়ার অভিপ্রায় কারো নাই। এই অধিকার আল্লাহ কাউরে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিবেন। কিন্তু এইগুলি উগ্রতা, এইগুলি তাদের জন্য বিরাট বড় ক্ষতি। তারা নিজেরাও বুঝতেছে না, তারা নিজেরাও বুঝে না, নিজেরাও বুঝে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ইমাম সুলতানে কারবালার মাজার হল আসকালানে দেওয়া হলো 530 হিজরি। 530 হিজরি শুনে রাখেন। 530 হিজরি, তার মানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার প্রায় 500 বছর পরে, 470 বছর পরে, কারণ তিনি 60 হিজরিতে শহীদ হয়েছিলেন। 61, তো 60-এর পরে 61-তে। সেই দিনের 30,000 কোটি টাকা, একসাথে বলবেন আল্লাহু আকবার, 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের বাদশা তিনি বললেন, হ্যাঁ আমরা 30,000 স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু তোমরা আমাদের সাইয়্যিদের মাথা মোবারক দিয়ে দিবা। সুলতান রাজি হয়ে গেল, সবাই রাজি হয়ে গেল। দিন তারিখ নির্দিষ্ট হলো। মিশরের সুলতান তিনি সেনাবাহিনী নিয়ে, হাজার হাজার সৈন্য নিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে গেলেন। জুতা পায়ে দিয়ে যান নাই। মারহাবা বলবেন, মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। জুতা খুলে খালি পায়ে তিনি রওনা হয়ে গেলেন। জুতা খুলে খালি পায়ে আসকালানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফে যাইয়া তিনি মাজার খনন হলো। খনন করার পরে দেখা গেল 470 বছর, কত বছর? 470 বছর আগে পবিত্র মাথা মোবারক যেমন তেমনই আছে। চুল নষ্ট হয় নাই, দাড়ি পড়ে যায় নাই, চোখের আলো নষ্ট হয় নাই, ত্বক চেহারা নষ্ট হয় নাই। আর সেই দিন কান মাথা মোবারকের কিছুই নষ্ট হয় নাই। তখনও যেখান থেকে কেটে ফেলে দেওয়া হয়েছিল, তখন থেকে রক্ত
পায়ে ফুটায় ফুটায় তখনও আসতেছিল, আর এমন সুন্দর সুঘ্রাণ আসতেছিল, আল্লাহু আকবার, জান্নাতি জান্নাতি ঘ্রাণ আসতেছিল। जिंदाबाद